আরেকটা জিনিস, কেন আমরা প্রোডাক্টগুলো সম্পর্কে জানবো, অনেকে বলে কি থেকে ওষুধ, এই জায়গাটা প্রথম যারা নতুন তারা কিন্তু ভয় পায়। কেন তারা ওষুধ মনে করে ভয় পায়? যে আচ্ছা, ওষুধ তো খাচ্ছি, এটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া কেমন হবে? কিন্তু আমরা যখন মধু খাই, আমরা যখন কালাজিরা খাই, নিম পাতার বড়ি খাই, তখন কিন্তু অত আমরা জিজ্ঞেস করি না, এটা কিন্তু আমাদের ট্রেডিশনালি আমরা খাই। কিন্তু আজকে আমরা ডিএক্সএন কোম্পানিতে যে ন্যাচারাল, যে ট্রেডিশনাল, প্রকৃতিক আল্লাহ প্রদত্ত যে খাবার, যেমন মাশরুম, হ্যাঁ, সেটা খাওয়ার সময় যে এত চিন্তা করে কেন, আমার এটা মাথায় কাজ করে না আর কি। যাই হোক, আমি যখন প্রথম স্টার্ট করেছিলাম আমার এটা মাথায় কাজ করেনি। তো যাই হোক, আমাদের এটা জানতে হবে যে আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট ওই যে ক্যাপসুলের মতো থাকে, ট্যাবলেটের মতো থাকে। এক ভাই বলছিলেন যে ঝাঁকাইলে তো ক্যাপসুলের মতো মনে হয়, তাই জন্য ওষুধ মনে হয়। কিন্তু এখন ক্লিয়ার হতে হবে ন্যাচারাল ফুড ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কি, কিভাবে কাজ করে। এটার অ্যাপ্রোচটা কি? এটার অ্যাপ্রোচটা হচ্ছে আপনার পুরো শরীরটাকে কাজ করে, শরীরটা আপনার আপনার শরীরে কোনো অসুস্থতা নাই, কিন্তু এটা তো শরীর আল্লাহ প্রদত্ত একটা ফ্যাক্টরি। এটাকে তো ভালো রাখতে হবে। তো যে কোনো সময় কোথায় কি হচ্ছে আমরা তো জানি না, কোথায় টিউমার ফল সেল তৈরি হচ্ছে, কোথায় কোষ ড্যামেজ হয়ে যাচ্ছে, কখন হঠাৎ ক্যান্সার ধরা পড়বে, কি হবে, হঠাৎই হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আগে থেকে যতটুকু সম্ভব, আমরা তো হয়তো ভেতরটা দেখতে পারি না, আমরা আমাদের হার্ট দেখতে পারি না, আমরা আমাদের লাংস দেখতে পারি না, কিন্তু বুঝি তো, আমরা অনুভব করি যেটা এটাকে আমরা কষ্ট দিলে সেই কষ্টগুলো আমরা অনুভব করি। সে কারণে হলিস্টিক অ্যাপ্রোচে কাজ করে ডিএক্সএন এর প্রোডাক্ট। আর মেডিসিন কি কাজ করে আপনার স্পেসিফিক ভাবে। আর এই ডিএক্সএন এর প্রোডাক্টটা হচ্ছে কি, ফোকাসটা কি, কোন দিকে কাজ করে, হেলথ হেলথ ভালো রাখা। আর মেডিসিন কি করে, আপনার ডিজিজকে কিউর করে। ডিজিজকে কিউর করে, যে হ্যাঁ, যার ডায়াবেটিস, সে ডায়াবেটিস ওষুধ খাবে। যে ডায়াবেটিস হয়নি, সে তাকে কি ডায়াবেটিস ওষুধ দেওয়া হবে? নো, তাকে তাকে তো ডায়াবেটিস ওষুধ দেওয়া হবে না। কিন্তু আপনার এই যে ডিএক্সএন এর প্রোডাক্ট হেলথ ভালো রাখার জন্য ইচ এন্ড এভরিবডিকে দেয়। প্রিভেনশন, প্রিভেনশন, এক এক দাদার আমি একটা ভিডিও শুনলাম যে প্রিভেনশন প্রিভেনশন প্রিভেনশন। প্রিভেনশনের দিকে আমাদের কি চিন্তা করার টাইম আছে? কেন করতেছি না? যদি আমরা না করি তাহলে কি করব? আমাদের চেন্নাই যেতে হবে, তারপর জমি বিক্রি করে চিকিৎসা করতে হবে। এগুলো কি আমরা ভাবছি? যে দেখতে দেখতে হঠাৎ একটা ভালো মানুষ, হঠাৎ করে দেখা যাচ্ছে তার একটা অসুস্থ হয়ে গেছে। তাহলে আপনার যে মানুষটাই অসুস্থতা হলো, সে কি তার প্রিভেনশনের জন্য কিছু ভাবছে কখনো? নিজেকে প্রশ্ন করতে হবে। যে ভাবেনি, কিন্তু এখন যারা আজকে আমরা শুনছি তারা একটু ভাবি প্রিভেনশনের জন্য আমরা কি করছি। আমরা পেট ভরার জন্য খাচ্ছি, টেস্টের জন্য খাচ্ছি, সকালে আমরা নাস্তা খাচ্ছি, দুপুরে ঠিক মতো খেতে পাচ্ছি না, রাতে কখনো খাচ্ছি, লেট লেট নাইটে অনেক পেট ভরে খাচ্ছি, বুঝতে পারছি না। এই যে শরীর, আল্লাহ দেওয়া শরীর, এটার ভেতরটায় আমরা যা পাচ্ছি তাই দিচ্ছি, কিন্তু এই প্রিভেনশনের জন্য কি করছি, এটা ভাবছি কিনা, এটা পড়ি কিনা, বুঝি কিনা। নাকি আমরা ওই যে ওষুধ দেবো তারপর কি উঠবো। আর ও মেডিসিন আপনি শরীরে দেবেন, আপনার একটা একটা পার্ট ভালো হবে আর একটা পার্ট খারাপ হয়ে যাবে। তাহলে আমাদের ন্যাচারাল ফুড ডিএক্সএন এর এটার মেথডটা হচ্ছে প্রিভেনশন। আপনাকে কি করবে, রেইনকোটের মতো আপনাকে ঢেকে রাখবে। বৃষ্টি হলে তারপরে রেইনকোট পরবেন না, বৃষ্টি যাতে না ভিজেন, বাইরে বেরোনোর আগে রেইনকোট পরেন, বৃষ্টি দিতে দিয়েন না শরীরে। এবং এই প্রোডাক্ট গুলো হচ্ছে সাপ্লিমেন্ট। হ্যাঁ, এবং মেডিসিন তো ড্রাগ, মেডিসিনকে ড্রাগ বলা হয়। আর এটার গোল কি, উদ্দেশ্য হচ্ছে ওয়েলনেস, আপনার সার্বিক ভালোটা। আর আর অসুস্থতার যখন ওষুধ খাবেন তখন যেটা কারেকশন, কারেকশন করবেন, একটা কারেকশন করতে আরেকটা অঙ্গ নষ্ট হবে, আরেকটা কারেকশন করতে আরেকটা অঙ্গ নষ্ট হবে। এই যে কিডনির যে সমস্যা দেখা যায়, মানে যার একবার হয়েছে সে বুঝে যে কিডনির অসুস্থতা হলে কি অবস্থা হয়। এখন কিন্তু আমরা যে খাবারগুলো বর্তমানে খাচ্ছি, যে আপনার এই মানে বাজারে শাক সবজি বিষাক্ত জিনিসপত্র খাচ্ছি, খালি আল্লাহর উপর ভরসা করে আছি, যা যাক আল্লাহ যদি ভালো রাখে, আল্লাহ বাঁচাক। কিন্তু আমাদেরকে তো আল্লাহ বলছে যে জ্ঞান বুদ্ধি দিছে, জ্ঞান বুদ্ধি অনুযায়ী কাজ করো। আমরা যদি জ্ঞান বুদ্ধি অনুযায়ী না কাজ করি, এই যে মাশরুম, আল্লাহ প্রদত্ত মাশরুম, হার্টের মতো দেখতে, লিভারের মতো দেখতে, হ্যাঁ, ব্রেইনের মতো দেখতে, এটা থেকে জ্ঞানীদের জন্য জ্ঞানীরা আবার এটাকে বের করছে। জ্ঞানীরা বের করে আবার দেখেন আল্লাহ প্রদত্ত এই নেটওয়ার্কিং এর মাধ্যমে আমাদের কাছে আসছে। তারপর আমরা যদি না বুঝি, তাহলে তো আসলে করার কিছু থাকে না।